আমি সামিয়া। সকল শ্রোতাদের আমার আন্তরিক ভালোবাসা। আজকে আমার আলোচনার বিষয় হলো 2025 সালে ভারতের তাপপ্রবাহ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বলে আমি আমার আলোচনাটি শুরু করছি। 2025 সালের 25শে ফেব্রুয়ারি গোয়া ও মহারাষ্ট্র ভারতের বছরের প্রথম তাপপ্রবাহ রেকর্ড করা হয়, যা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর IMD কর্তৃক সংজ্ঞায়িত। শীতকালীন মৌসুমে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বছরের প্রথমবারের মতো তাপপ্রবাহ রেকর্ড করা হয়। IMD আরও নিশ্চিত করে যে 125 বছরের মধ্যে 2025 সালের ফেব্রুয়ারিটি ছিল সবচেয়ে উষ্ণতম। 2025 সালের ফেব্রুয়ারিতে রাতের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল বলে জানা গিয়েছে। 11 ফেব্রুয়ারি 2025 তারিখে 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তত কমপক্ষে 5.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বা তার বেশি ছিল। নিম্নে সেই রাজ্যগুলি আলোচনা করা হলো। মধ্য অঞ্চলে দুটি রাজ্য হচ্ছে গুজরাট ও ওড়িশা। পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের যে রাজ্যগুলি, 5টি রাজ্য, সেইগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, মেঘালয় ও ত্রিপুরা। এবং উত্তর ও পশ্চিম অঞ্চলের যে দুটি রাজ্য, জম্মু ও কাশ্মীর এবং রাজস্থান। অতিরিক্ত গরমে বহু মানুষ হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের শিকার হয়েছেন। অন্যদিকে কৃষিক্ষেত্রের অবস্থা খুব শোচনীয়। ধান ও বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রা বাড়ার কারণে। অন্যদিকে পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হয়েছে যথেষ্ট। বনাঞ্চলে দাবানল এবং বন্যপ্রাণীরা তাদের পানীয় জল না পাওয়ায় লোকালয়ে চলে আসছে। পরিশেষে এটাই বলার যে তাপপ্রবাহ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের পরিবেশের অপব্যবহারের ফলে আবহাওয়ার কতখানি পরিবর্তন ঘটেছে। তাই আসুন আমরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। ধন্যবাদ।